চৌধুরী। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগস। সো আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, সো আজকে আমাদের শহরে একটা সড়ক পূজা আছে, তো আপনাদেরকে নিয়ে যাবো আজকে সড়ক পূজায়। চলুন সবাই। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা, এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবুজবাগ এরিয়া। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তিতে এই যে চড়ক পূজার আয়োজন করা হয়। এই যে দেখেন, এখানে প্রায় একটা মেলার মতো। চৈত্র সংক্রান্তি এবং এই চড়ক পূজাকে কেন্দ্র করে এই যে শ্রীমঙ্গলের সবুজবাগে, এটা হচ্ছে একটা চৈত্র সংক্রান্তির উৎসব, পুরোপুরি একটা মেলা, চৈত্র সংক্রান্তির মেলা। তো এখানে শিব, গৌরী এবং কালী বানিয়ে সাধনার মাধ্যমে পূজা করা হয়। খড়গের মাধ্যমে উনি দাঁড়িয়ে আছেন। সবাই আশা করি দেখতে পাচ্ছেন যে উনি সম্পূর্ণ তন্ত্র সাধনার মাধ্যমে, এই যে খড়গের মাধ্যমে উনি একদম সৎসঙ্গে দাঁড়িয়ে আছেন। আরও দেখুন, আমাদের পাশে থাকুন। ও মাই গড, কি ভয়ঙ্কর দেখেন! মানে একটা বিছানার মাধ্যমে শুধু লোহা, এই লোহার মাধ্যমে রাখা হয়েছে এই তান্ত্রিককে। ও মাই গড! দেখতে পাচ্ছেন এটা লোহা বিস্তীর্ণ একটি বিছানা। এই বিছানার মাধ্যমে আসলে এই তান্ত্রিক সাধুকে রাখা হয়েছে। এগুলো আসলে সাধারণ কোনো মানুষের দ্বারা আসলে সম্ভব না। যদি মহাদেবের কৃপা না থাকে, মহাদেবের আশীর্বাদ যদি না থাকে, তাহলে এইভাবে কোনোমতেই সম্ভব না।
চৈত্র সংক্রান্তি উপলক্ষে। চৈত্র সংক্রান্তির চড়ক পূজা মানে হচ্ছে শিব গৌরী এবং মা কালীর একটা উপাসনার দেখে মনে হচ্ছে যেন বাস্তবে শিব গৌরী। ভিউয়ার্স, অবশ্যই আপনারা উপভোগ করতেছেন যে চৈত্র সংক্রান্তিতে যে শ্রীমঙ্গলের সবুজবাগে যে আমাদের যে চড়ক পূজা হচ্ছে, এই চড়ক পূজা অবশ্যই আপনারা সবাই উপভোগ করতেছেন। আর দেখেন ভক্তবৃন্দের সমাগম। তো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে মা কালী রূপে আমাদের সামনে, মা কালী আমাদের সামনে এখন উপস্থিত হবেন। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন। চড়ক পূজার এই যে মহা একটি গাছ স্থাপন করা হয়েছে, এই গাছটি আমার জানা মতে তন্ত্র সাধনার মাধ্যমে, অনেক শুদ্ধতার মাধ্যমে এই যে গাছটি স্থাপন করা হয়। তো এই গাছে দেখেন চারদিকে চারটি দড়ি টানানো আছে। এই চারটি দড়িতে বর্ষি গাঁথা হবে এবং এই বর্ষিতে চারজন তান্ত্রিক সাধনা যিনি করেন ওনাকে টাঙিয়ে তারপর ঘোরানো হবে। এই যে আমি গাছটিকে দেখিয়ে দিচ্ছি। তো ছোটোবেলায় শুনেছিলাম যে মানুষের পিঠে বর্ষি গেঁথে তারপর এখানে ঝুলানো হতো চড়ক পূজার একটা গাছে। তো আজকে আমি বাস্তবে দেখতে পেলাম যে এগুলা সাধারণ কোনো মানুষের দ্বারা সম্ভব না, যে ওই যে মানুষের পিঠে বর্ষি ঝুলিয়ে তারপরে হ্যাঁ এগুলো তন্ত্র সাধনা এবং ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব না। এই যে আমার সামনে এক দাদা আছেন, ওনার মতামতটা কি একটু শুনি। হ্যাঁ, আপনি তো মহাদেবের আশীর্বাদ, মহাদেবের কৃপায় আর এই যে গীতাগীতিটা এটা কিছু তন্ত্রমন্ত্র যারা দুঃখ হইতো না, এই সেই তন্ত্র সাধনা ছাড়া তো সম্ভব না। সম্ভব। আচ্ছা, আর ওই যে আমরা চড়ক পূজার যে এই যে গাছটি যে আমরা দেখি, এই গাছও তো অনেক তন্ত্র মন্ত্র এবং অনেক শুদ্ধতার সাথে এই যে গাছের আগায় একটা মহাদেবের একটা পুকুরি আছে, মহাদেবের এই পুকুরির দ্বারা এই যে গাছটা ঘুরে এবং কোনো সম্ভাবনা কিছু হয় না, বুঝলেন না? এই অবস্থাতে চলছে, আমি চলের ওখানে চলে আর আগামীতেও চলবো। আজ চলে না, এটা বহুদিন ধরে এই পূজাটা আসলে মৌলভীবাজার। আমরা তখন এখানে আইয়া বসত বাড়ি করি, তখন আমরা এই গাছ মৌলভীবাজার আনছি, মৌলভীবাজার থেকে আনছি আইনা এখানে আমরা পূজা করি, স্থাপন করছেন। পূজা করি যে ওই জন্য 30 বছর 30 বছর। হ্যাঁ 30 বছর চলতে
আছে বুঝলেন আর ওইখানে গ্রামের মানুষের সব সহায়তা করিয়া এটা আনন্দ করতে পারে আর বছরে একটা আজকে মনে করেন বাঙালির মধ্যে আজকে চৈত্র সংক্রান্তি হ্যাঁ ওই হিসাবে আমরা প্রত্যেক বছর এই চৈত্র সংক্রান্তি শ্রীমঙ্গলে এই সবুজ বাগে। ঠিক আছে দাদা ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। তো আপনারা বুঝতেই পারছেন এই চৈত্র মাসের শেষ দিন মানে এটাকে বলা হয় চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তিতে এই চড়ক পূজার আয়োজন করা হয় শ্রীমঙ্গলের এই সবুজ বাগে। এখন চলে আসছেন মহাকাল জয়ী কালী মহাকালী মহাকালী মা কালীর মহানৃত্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মা কালীর মহানৃত্য চলছে। গাছের মধ্যে বসে পিটানে গেতে দেখতে পাচ্ছেন যে লোহার যে একটা খাট, এই খাটের মধ্যে মহাদেব শুয়ে আছেন, মহাদেব শিব শুয়ে আছেন, আর তার উপরে গৌরী সেই মূর্তির মতো বুকে পা দিয়ে তারপরে দাঁড়িয়ে আছেন। ভয়ানক আজকের এই চড়ক পূজার প্রায় শেষ সময়, সর্বশেষ সন্ন্যাসীদেরকে পিঠে বসে বাঁধা হচ্ছে।
তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে কি ভয়ানকভাবে, মানে এটা বাস্তবে দেখতে অনেক ভয় লাগবে যে এই যে গাছের মধ্যে ঝুলানো হবে, এই যে একদম শুদ্ধতার সাথে তন্ত্রসাধনা ছাড়া এগুলো সম্ভব না। তন্ত্রসাধনা ছাড়া এগুলো সম্ভব না, আমি বারবারই বলতেছি। কারণ হচ্ছে এই যে মোটা যে বর্ষি পিছনে যে পিঠের মধ্যে ঢুকানো হয়েছে এবং এই যে রশি দ্বারা ঝুলানো হবে, এগুলো তন্ত্রসাধনা ছাড়া এবং মহাদেবের কৃপা ছাড়া আসলে এগুলো কোনোদিনই সম্ভব না। লাস্ট অংশ চলছে। আকর্ষণ হচ্ছে এটা। আর এই যে আছেন আমাদের দিদি, এই চড়ক পূজা উপলক্ষে দুইটা কথা কইন। এখানে সবুজবাগ, শ্রীমঙ্গলের সবুজবাগে কতদিন যাবত এই পূজাটা হইতেছে? এটা যুগাস কেবলই থাকতে প্রায় অনেক বছর, এটা যুগে যুগে ওই আইতাছে, যুগে যুগে হইতেছে না? এবং এটা মহাদেবের 2005 সাল না, হ্যাঁ 5 না 5 আইয়া তোমরা ধরা দিছো, আগে আইয়া গেছে ওই আমেরিকার। তেরে যুগে যুগে এই চড়ক পূজা হয়ে গেছে এবং হইব, মহাদেবের কৃপা যতদিন থাকবো
ততদিনই এই পূজা থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মন জড়িত যুগে যুগে মা